বাক্যগুলো পড়ে যদি কেউ আল্লাহর কাছে ফরিয়াদ করে, তার হৃদয় থেকে দুশ্চিন্তা কাটিয়ে দিবে কে? পড়বেন, এই দোয়াগুলো পড়বেন। আচ্ছা, সব শেষে বলি, ঋণের বোঝায় যারা জর্জরিত, বিষ্ণু ইসলাম চমৎকার একটা দোয়া শিখিয়েছেন। আমাদের অনেকে ঋণের বোঝায় জর্জরিত, আছে না নাই? এদিকে কেউ আছেন? থাকলে হাত তোলার দরকার নেই, থাকলে এই দোয়াটা পড়বেন। এক সাহাবীর নাম আবু উমামা, নামাজের ওয়াক্ত ছাড়া উনি মসজিদে যেয়ে বসে আছে। বিষ্ণু বললেন, কিরে আবু উমামা, নামাজের তো ওয়াক্ত হয় নাই, মসজিদে কি? সাহাবী বলে, হুমুমুন লাজিমাতনি ওয়া দুয়ুন, নবী গো, ঋণের বোঝায় এমন টেনশনে আছি, ঘরে থাকতে পারলাম না, মসজিদে চলে আসছে। বিষ্ণু বলেন, আমি কি তোমার এমন একটা দোয়া শিখাবো যেটা পড়লে আল্লাহ তাআলা তোমার ঋণের বোঝা হালকা করে দিবেন? আবু উমামা বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই শিখাবেন। বিষ্ণু বললেন, তাহলে তুমি পড়বা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখল ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। ও আল্লাহ, তোমার কাছ থেকে দুশ্চিন্তা থেকে পানাহ চাই, কৃপণতা, ভীরুতা, অলসতা, কার্পণ্যতা, এই সব কিছু থেকে, মানুষের কঠোরতা, আমার উপর মানুষের আধিপত্য এবং ঋণের বোঝা থেকে পানাহ চাই। এই দোয়াটা যখন বিষ্ণুনবী শিখাই দিলেন, আবু উমামা বারবার এই দোয়া পড়ে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখল ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আবু উমামা বলে, এই দোয়া আমি পড়তে লাগলাম আর পড়তে লাগলাম, কিছুদিন পরে দেখা গেল বিষ্ণুনবীর শেখানো এই দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা আমার সব ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিয়েছেন। পড়েন সুবহান। পড়বেন, পড়বেন। আমার প্রিয় পটুয়াখালীর ভাইয়েরা, বিশ্বনবীর জামাতা সাইয়্যিদিনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক লোক এসে বলে, হে আলী, ঋণের বোঝায় আমি জর্জরিত, আমার কিছু অর্থ দিয়ে সাহায্য করো। সাইয়্যিদিনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি কি তোমারে এমন একটা দোয়া শিখাবো যেটা বিশ্বনবী আমাদের শিখিয়েছেন? এই দোয়া যদি তুমি পড়ো, লাউ কানা আলাইকা মিসলু জাবালিন কাবীরিন দাইনান আদাল্লাহু আনকা, পাহাড় পরিমাণও যদি ঋণের বোঝা হয়, আল্লাহ এটা পরিশোধের ব্যবস্থা করে দিবেন। ছোট্ট একটা দোয়া বিশ্বনবী শিখালেন, বললেন, তুমি পড়বা, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। মুখস্থ আছে? হ্যাঁ, আছে। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক, আল্লাহ তোমার হালাল দিয়ে আমাকে পরিতুষ্ট করো, হারাম থেকে বাঁচিয়ে রাখো, আর তোমার অনুগ্রহে মানুষের মুখাপেক্ষী যেন আমি না হই, আমি যেন সবসময় তোমার মুখাপেক্ষী হয়, ওই তৌফিক দিও। সুবহানাল্লাহ পড়েন। এই দোয়া বেশি বেশি পড়লে ঋণের বোঝা হালকা করে দিবে কে? তাহলে প্রিয় ভাইয়েরা, বিপদে পড়লেই প্রথমে কি পড়বেন? পটুয়াখালী ভুইলা গেছে, বিপদে পড়লেই প্রথমে ইন্না লিল্লাহ কি বলে নিজেকে আল্লাহর কাছে সঁপে দিতে হয়? হাসবুনাল্লাহ। চরম বিপদে দেয়ালে পিঠ থেকে গেছে, তখন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এরপরে লা ইলাহা ইল্লাল্লাহুল আযীমুল হালিম, এই দোয়া। আকস্মিক বিপদ, হঠাৎ যেন কোনো বিপদ আমাকে পেয়ে না বসে, এটার জন্য বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। সকালে 3 বার, রাতে 3 বার। আর মারাত্মক টেনশন, হাইপার টেনশন, অ্যাংজাইটি, ডিপ্রেশন থেকে বাঁচার জন্য 2 দোয়া, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, মনে থাকবে? আর আল্লাহুম্মা ইন্নী আবদুক, এই দোয়া। ঋণ থেকে বাঁচার জন্য 2 দোয়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান, এটা। আর আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আর সব সময় পড়ার জন্য একটা আমল দিয়ে যাই, উঠতে বসতে, অফিসে যাচ্ছেন, অফিস থেকে ফিরতেছেন, বসে আছেন, শুয়ে আছেন, ছোট্ট এক শব্দে আমরা যেন বেশি বেশি পড়ি, আস্তাগফিরুল্লাহ। আওয়াজ করে আমার সাথে পড়ুন, আস্তাগফিরুল্লাহ। আবার পড়ুন, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাজিমাল ইস্তিগফার, যে সব সময় এরকম ইস্তিগফারের সাথে লেগে থাকে, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা, আল্লাহ তাআলা তাকে কোনো বিপদে আটকান না, সে জীবনে আটকাবে না, যে কোনো বিপদে আল্লাহ তার রাস্তা বের করে দিবে। ওয়ে আউট, ইউ উইল গেট এ ওয়ে আউট এন্ড সলিউশন। সুবহানাল্লাহ। ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, দুশ্চিন্তা মুক্ত হবে। ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে আল্লাহ রিজিকের বন্দোবস্ত করবে যেটা সে কল্পনাও করে নাই। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। তাহলে মনে থাকবে আস্তাগফিরুল্লাহর কথা। সব শেষ কথা বলবো, সব শেষ। আমার প্রিয় ভাইয়েরা, এটা গেল নিজের বিপদ। কিসের বিপদ?
নিজে যদি বিপদে পড়েন, অন্যের বিপদ যদি দেখেন, এটার জন্য একটা দোয়া আছে। অনেক সময় আমরা দেখি হাসপাতালে ক্যান্সারের 3rd স্টেজে চলে গেছে, লোকটা হ্যাংলা হয়ে চিকন হয়ে হায়রে কি কষ্ট পায়, দেখি না? বিষ্ণু বলে একটা দোয়া যদি কেউ অন্যের কোনো বিপদ দেখে পড়ে, ওই বিপদ তার জীবনে কখনো আসবে না। শুনবেন? শোনার আগ্রহ আছে? অনেক সময় হয় যে আমরা মহাসড়ক দিয়ে যখন চড়ি, দুর্ঘটনায়, আইরে আল্লাহ, দুর্ঘটনায় মানুষের মাথা একদিকে, দেহ আরেকদিকে, ব্লিডিং, এরকম হয় না? আল্লাহ তুমি হেফাজত করো। বিশ্বনবী বলেন এই দুর্ঘটনা দেখে কেউ যদি এই দোয়াটা পড়ে, তার জীবনে সে কোনোদিন এরকম অ্যাক্সিডেন্টের সম্মুখীন হবে না। শুনবেন? বিশ্বনবী বলেন অন্যের বিপদ দেখে কেউ যদি পড়ে, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা বাতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাকা তাফদীলা, মানে প্রশংসা সে আল্লাহর, যে আল্লাহ তাআলা তোমাকে যেই জিনিস দিয়ে পরীক্ষা করেছে, আমাকে ওইটা থেকে বাঁচিয়ে দিয়েছে। তোমাকে আল্লাহ যেই বিপদে ফেলেছে, আমাকে ওই বিপদ থেকে তিনি মুক্ত রেখেছে, আর তার অনেক সৃষ্টির উপর আমাকে তিনি প্রাধান্য দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। যে কোনো বিপদ, কারো ক্যান্সার দেখে যদি এই দোয়াটা আপনি বিশ্বাসের সাথে পড়েন, জীবনে কোনোদিন ক্যান্সার রোগে আক্রান্ত হবেন না। দুর্ঘটনা দেখে যদি পড়েন, ওই দুর্ঘটনা আপনাকে স্পর্শ করবে না। যে কোনো কারো বিপদ দেখে যদি কোনো বিশ্বাসী বান্দা এই দোয়া পড়ে, বিশ্বনবী বলেন লাম ইউসিবহু যালিকাল বালা, ওই বিপদ তাকে আর ধরবে না। উফিয়া মিনহু মিন যালিকাল বালা কাইনাম মা কান, সে যতদিন হায়াত পাবে কোনোদিন ওই বিপদ তাকে স্পর্শ করবে না। এই দোয়াটা পড়তে রাজি আছেন আমার প্রিয় ভাইরা? তাহলে পুরো আলোচনার সেন্ট্রাল থিম হচ্ছে আমাদের জীবনে বিপদ আসবে, কষ্ট আসবে, দুঃখ আসবে, কিন্তু বিপদে আপদে আমরা হাল ছেড়ে দিব না, হতাশ হব না। মুমিন হতাশ হয় না, নিরাশ হয় না, হাল ছেড়ে দেয় না। মুমিন ভরসা রাখে একজনের উপর। আওয়াজ করে বলুন, তিনি কে? বিপদে পড়লে আমাদেরকে উদ্ধার করে কে? আবার আমাদেরকে যদি কোনো নেয়ামত আল্লাহ দিতে চান, ওইটা কেড়ে নেওয়ার ক্ষমতা কারো আছে? তাহলে আমরা কানেক্টিভিটি বাড়াবো কার সাথে? আমাদের প্রার্থনার ফরিয়াদের হাত তুলবো কার কাছে? রাজি আছেন পটুয়াখালীর ভাইয়েরা? মনে থাকবে কথাগুলো? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝার ও আমল করার তৌফিক দান করুন। আমি আপনাদের আতিথেয়তা, আপনাদের ভালোবাসায় মুগ্ধ হয়েছি, ইমপ্রেসড হয়েছে। আলহামদুলিল্লাহ। লক্ষ লক্ষ তাওহীদি জনতা, কোনো ডিস্টার্ব নাই, কোনো হই হুল্লোড় নাই, মারামারি নাই। পটুয়াখালী আজকে হিস্ট্রি তৈরি করেছে। আর আমার দুই পাশে আমার দুজন প্রিয় মানুষ, আপনাদের এই এলাকার গণমানুষের নেতা, মাটিও মানুষের নেতা, তারুণ্যের আইকন আমার প্রিয় মাসুদ ভাই। পাশে আছেন আমাদের আলতাফ হোসেন চৌধুরী সাহেব। এ দুজনই আমার খুবই প্রিয় মানুষ। ওনারা অত্যন্ত বিচক্ষণতার সাথে এই দেশকে, জাতিকে ওনারা সার্ভ করেছেন, করবেন। আমরা ওনাদের জন্য দোয়া করি, আগামীর পথ চলা যেন ওনাদের সুন্দর হয়, আমরা বলি আমিন। ওনারা যেন বাংলাদেশকে লিড দিতে পারে, মিলেমিশে আমরা যেন একাকার হয়ে যেতে পারি, আমরা জাতীয় ঐক্যের বাংলাদেশ যেন দেখতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও। এই পটুয়াখালীর জেনজিদেরকে আল্লাহ তুমি কবুল করো। তিনটি মাঠে আমার কলিজার টুকরা মা বোনেরা এই শীতের রাতকে উপেক্ষা করে যারা উপস্থিত হয়েছেন, তাদেরকে আল্লাহ তাআলা খাদিজাতুল কুবরা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো কবুল করুক, আমরা পড়ি আমিন। আমাদের ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল্লাহ নাহিয়ান ভাই অনেক কষ্ট করেছেন, দোয়া চেয়েছেন, আল্লাহ ভাইকে কবুল করুক। অনেকের আব্বা আম্মা ইন্তেকাল করেছেন, দোয়া চেয়েছেন, আল্লাহ তাআলা জান্নাত নসিব করুক। আমাদের মোহতারাম চৌধুরী সাহেবের স্ত্রী, সম্মানিত সহধর্মিণী, তিনি থাইল্যান্ডে আছেন চিকিৎসারত। শুধু মাহফিলের জন্য উনি একদিনের সফরে উনি এসেছেন। আমরা ওনার জন্য শিফায়ে কামিলার দোয়া করি, আল্লাহ তাআলা শিফা নসিব করুক। প্রিয় ভাইয়েরা, সব সময় কোরআনের পক্ষে থাকেন, ইসলামের পক্ষে থাকেন, দেশের সার্বভৌমত্বের পক্ষে থাকেন। আবারও হয়তো আপনাদের সাথে দেখা হয়ে যাবে অন্য কোনো তাফসীরুল কোরআনের ময়দানে। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা تقبل منا إنك أنت السميع العليم
وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি প্রিয় শায়েখ ডক্টর মিজানুর রহমান আল আজহারি হাফিজাহুল্লাহকে জীবন ঘনিষ্ঠ গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করার জন্য আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত সুধী, সকলকে ধৈর্য ধারণ করার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি। মেহমানকে তার গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য স্বেচ্ছাসেবক বৃন্দ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। রাস্তা দিয়ে তার গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য স্বেচ্ছাসেবক বৃন্দ ও প্রশাসনের ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি। একটি জরুরি ঘোষণা, দুটি বাচ্চা পাওয়া গেছে। আমরা এখন স্টেজের কাছে নিয়ে আসবো। যাদের বাচ্চা হারানো গিয়েছে এখানে স্টেজের ডান পাশ থেকে এসে বাচ্চাদের নিয়ে যাবেন। সম্মানিত সুধী, একটি মোবাইল পাওয়া গিয়েছে। যাদের মোবাইল হারিয়েছে প্রমাণ দিয়ে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করছি। দুইটি ড্রোন পাওয়া গিয়েছে। ওয়েলফেয়ার অফিস থেকে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করছি। ঈসা নামের একটি ছেলে হারিয়ে গিয়েছে, 6 বছর বয়স। পিতা আবু বকর লতিফ স্কুল মাঠ থেকে হারিয়ে গিয়েছে। পেয়ে থাকলে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি। ইমন মির্জা, পিতা জামাল মির্জা, বাড়ি মুরাদিয়া ইউনিয়ন, যোগাযোগ করার জন্য হারিয়ে গিয়েছে। যোগাযোগ করার জন্য অনুরোধ করছি। সম্মানিত সুধী, সকলের দৃষ্টি আকর্ষণ করছি। যাদের ছেলে সন্তান হারিয়ে গিয়েছে তাদের বিবরণ ওয়েলফেয়ারের অথবা স্টেজে জমা দেওয়ার জন্য অনুরোধ করছি। তাদের বিবরণ স্টেজে জমা দেওয়ার জন্য অনুরোধ করছি। নাহিদ নামের একটি ছেলে হারিয়ে গিয়েছে। দুইটি ড্রোন নিচে পড়ে গিয়েছে। যারা পেয়েছেন মেহরবানি করে স্টেজে জমা দেওয়ার জন্য অনুরোধ করছি। দুইটা মোবাইল পাওয়া গেছে, আপনারা যার হয় নিয়ে যাবেন। সম্মানিত সুধী, আসছে একটি ঘোষণা। আসছে আগামী 5 ফেব্রুয়ারি বাইতুল ইমান জামে মসজিদের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল, টাউন কালিকাপুর হেতালিয়া বাদঘাট বাইতুল নাইম জামে মসজিদে, বাইতুল ইমান জামে মসজিদে তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত মাহফিলে প্রধান মেহমান হিসাবে থাকবেন মুফতি আমির হামজা কুষ্টিয়া। উক্ত মাহফিলে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। নাহিদ নামে একটি ছেলে হারিয়ে গিয়েছে, 10 বছর বয়স। বাবার নাম রুবেল, আউলিয়াপুর গ্রাম। হারিয়ে গিয়েছে। পেয়ে থাকলে স্টেজের কাছে স্টেজের কাছে এসে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি। সম্মানিত সুধী, রাঙাবালি থেকে 2টি লঞ্চ এসেছে। যোগাযোগ করেন, ওই পেশে যোগাযোগ করেন।